তো দেখো এখানে আমি চাল নিয়ে নিয়েছি, বিরিয়ানির চাল। চালটাকে 20 মিনিট ধরে ভিজিয়ে রাখবো ভালো করে ধুয়ে। এখানে নিয়ে নিয়েছি আমি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা একটু উষ্ণ গরম জল দিয়ে আমি নিয়ে নিয়েছি গুলিয়ে। তো এখানে আমি কেশরটাকে ভিজিয়ে রাখবো। কেশরটাকে আমি এখানে দিয়ে দিলাম। তো আমি উনুনটাকে জ্বালিয়ে নিচ্ছি। উনুনটাকে জ্বালিয়ে নিয়েছি আমি। কড়াইটাকে চাপিয়ে দেব। তো তেল দিয়ে দেওয়া হলো কড়াইতে, সর্ষের তেল দিয়েছি। তো তেলটা গরম হয়ে গেছে, বেরেস্তার জন্য পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। আর আরেকটা কথা, এখানে কিন্তু আমার মা জননী রান্না করছে আজকে। তো দেখো বেরেস্তার পেঁয়াজটা খুব সুন্দর লাল করে ভেজে নেওয়া হয়েছে, এবার নামিয়ে নিচ্ছি। তো কড়াইতে আবার তেল দিয়ে দেওয়া হচ্ছে। আলুটাকে একটু ভেজে নেব লাল লাল করে। বিরিয়ানির আলুটা একটু বড় বড় রাখতে হয়। তো আলুটাকে দিয়ে দিলাম কড়াইতে। আলুগুলো কিন্তু বেশ বড় বড় করে রাখা হয়েছে, আর বিরিয়ানির আলু তো একটু বড় না হলে ভালো লাগে না। তো আলুটা দেখো লাল লাল করে ভেজে নেওয়া হয়েছে, এবার নামিয়ে নেওয়া হচ্ছে আলুটাকে। গোটা জিরে দিয়ে দেওয়া হলো, তেজপাতা দিয়ে দেওয়া হলো, শুকনো 2-4 দানা চিনি দিয়ে দেওয়া হলো। কালারটা তাতে খুব সুন্দর আসছে। পেঁয়াজটা লাল করে ভেজে জিরে আদাটা দিয়ে দেওয়া হচ্ছে। রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, মশলাটা ভালো করে কষিয়ে মাংসগুলোকে দিয়ে দেওয়া হচ্ছে। মাংসগুলোকে ভালো করে ধুয়ে নেওয়া হয়েছিল, গরম জল দিয়ে ধোয়া হয়েছে। বিরিয়ানির পিস যেহেতু বড় বড় করেই রাখা হয়েছে পিসগুলোকে। মাংসটা কষানো হয়ে গেছে, আলুটাকে দিয়ে দেওয়া হচ্ছে একই সঙ্গে। আলুটাকে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। তো কষানো হয়ে গেছে, পরিমাণ মতো একটু ঝোল দিয়ে দেওয়া হচ্ছে যাতে আলুটা আর মাংসটা সিদ্ধ হয়ে যায়। তো দেখো রান্না করেছে মা জননী, কি সুন্দর কালার হয়েছে। তো এবার একটু ঢাকা দিয়ে দেওয়া হবে। ঢাকাটা দিলে কি হবে, আলুটা একটু সেদ্ধ হয়ে যাবে, মাংসটাও সেদ্ধ হয়ে যাবে। বিরিয়ানিতে যে মশলাগুলো গোটা দিতে হবে তো রেডি করে দিচ্ছি। তো এখানে দেখো সব গোটা মশলা নিয়ে নিয়েছি। সাহা মরিচ নিয়ে নিয়েছি, সাহা জিরে নিয়ে নিয়েছি, এটা হচ্ছে তারা মৌরি, তো জয়িত্রী, জায়ফলটাকে একটু ফাটিয়ে নেব। তো এগুলো সব একটা সাদা পরিষ্কার ন্যাকড়ার মধ্যে আমি দিয়ে দেবো, কারণ এগুলো যদি আমি রাইসটার মধ্যে দিই তাহলে কিন্তু সব ছড়িয়ে যাবে, ভালো হবে না। তো সেই কারণে আমি একটা ন্যাকড়ার মধ্যে এগুলো কিন্তু বেঁধে দেবো। আর এলাচটাকে আর আমি এখানে যে পুটলি বলে পুটলি বেঁধে নিয়েছি, এটাকে এবার দিয়ে দেবো ভাতের মধ্যে। এর মধ্যে কিন্তু বড় এলাচ থেকে ধরে আমি সব কিছুই দিয়েছি। তো এই দেখো হাঁড়ির ভেতরে দিয়ে দিলাম টুকলিটাকে, চালগুলোকে দিয়ে দিলাম, জলটা গরম হয়ে গেছে। তো দেখো আমি গোটা দারচিনি, এলাচ এগুলো দিয়ে দিচ্ছি। তো এবার দিয়ে দেবো কিছুটা পরিমাণ সাদা তেল। সাদা তেলটা দিলে কি হবে, ভাতগুলো একটার সাথে একটা লাগবে না। সাদা তেল দিয়ে দিলাম। কিছুটা পরিমাণ নুন দিয়ে দেবো এবার আমি। নুনটা ঠিক যতটা দরকার ততটাই কিন্তু ভাতে নিয়ে নেবে, এর বেশিটা কিন্তু নেবে না। তো
আমি এখানে কিছুটা পরিমাণ আটা নিয়ে নিয়েছি। দেখো আটাটা ভালো করে মেখে নেব, একটু শক্ত করেই মাখবো, কারণ বিরিয়ানির হাঁড়িটাকে সিল করার জন্য আটা লাগবে। তো মাংসটা দেখে নিই, ভালোই কষা কষা হয়ে গেছে। ঠান্ডা হলে আর একটু শুকিয়ে যাবে। তো এবার গরম মশলা গুঁড়োটাকে দিয়ে নেব। হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব, কারণ যেহেতু রাইসটা একটু দম দিতে হবে, তো চালটাকে আমার একটু শক্ত রাখা দরকার আছে। আমি ঝুড়িতে ঢেলে দিচ্ছি, কারণ যেহেতু অল্প পরিমাণ হবে তো ঝুড়িতে কেটে যাবে, আমি ঝুড়িতে ঢেলে দিচ্ছি। খুব সুন্দর হয়েছে, সেদ্ধটা একদম ঠিক মতো আছে। দেখো কি সুন্দর ঝরঝরা হয়েছে। গোলাপ জলটা দিয়ে দিলাম পরিমাণ মতো আমার। কেওড়া জল দিয়ে দিলাম। আমার যতটা লাগবে আমি ঠিক ততটাই নিচ্ছি, তোমাদের যতটা লাগবে পরিমাণ মতো তোমরা ততটাই নিয়ে নেবে। মিঠা আতর, ভালো করে একটু মিক্সড করে নেবো সব। ভেতরে প্রথম আগে ঘিটা দিয়ে নিলাম বিরিয়ানিটা বানাবার জন্য। তো ঘিটা দিয়ে দেখো রাইসটাকে দিয়ে দেওয়া হচ্ছে। 3টে লেয়ার করব। এবার মাংস কষানোটা দিয়ে দেওয়া হচ্ছে। বেরেস্তাটাকে দিয়ে দেওয়া হচ্ছে। বিরিয়ানি মশলাটা দিয়ে দিচ্ছি। গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর, আর একটু ঘি দিয়ে দেওয়া হলো। এবার আরেকটা লেয়ার দেওয়া হবে। তো একইভাবে কিন্তু 3টে লেয়ারকে দিয়ে দেওয়া হয়েছে খুব সুন্দরভাবে, দেখো। আর যেহেতু আমরা ঘরে 3 জন ফ্যামিলিতে, তাই 3টে ডিমও দিয়ে দেওয়া হয়েছে। তো এবার লাস্টে দেওয়া হবে কেশরটা যে দুধে ভিজিয়ে রাখা হয়েছিল ওটাকে একদম লাস্টে দিয়ে দিচ্ছি। তো এবার হাঁড়িটাকে সিল করা হবে আটা দিয়ে। আটাটাকে মেখে রেখেছিলাম, বেশ লম্বা করে রেখেছি, চারিদিকে যাতে ঘুরিয়ে ঘুরিয়ে দেওয়া যায়। দেখো এইভাবে কিন্তু হাঁড়িটাকে সিল করা হলো। এবার ঢাকনাটাকে দিয়ে দেওয়া হবে। এইটাকে দেখো দম দেওয়ার জন্য আমি উনুনে চাপিয়ে দিলাম। এবার কিছুটা পরিমাণে উনুন থেকে আগুন এনে আমি ওপরে দিয়ে দেবো, যাতে ওপরে হিটটা ভালো পাওয়া যায়। তো আগুনটা আমি দিয়ে দিচ্ছি ওপরে। আর বিরিয়ানি জানো তো অনুষ্ঠান বাড়িতেও কিন্তু কাঠেই রান্না করে, কারণ বিরিয়ানি মানেই কাঠের বিরিয়ানি খুব সুন্দর হয়।
তো বন্ধুরা, আমাদের বিরিয়ানি রান্না করাও কমপ্লিট, আমরা বসে গেছি খেতে। এই দেখো বিরিয়ানি, চিকেন, ডিম, শসা, চাটনি, মিষ্টি। তো ছোটোখাটোভাবে আমরা নিজেরাই খুব আনন্দ করছি। তো সবাই যেন এরকম সারা বছর আনন্দ করতে পারো।